নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাব, তবে সবার আগে হেডলাইন। বেজে গিয়েছে ভোটের দামামা। প্রত্যাশা মতোই উত্তর দমদম থেকে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য, মধ্যমগ্রামে রতিন ঘোষ, অশোকনগর থেকে ধীমান রায়, হাবড়ায় ফের জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যারাকপুর থেকে ফের তৃণমূল প্রার্থী শিলভদ্র দত্ত, বেহালা পূর্বের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, বসিরহাট উত্তর থেকে এটিএম আবদুল্লাহ, অবৈধ সম্পর্কের জেরে খুন এক যুবক। শুক্রবার বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কামারহাটি কেন্দ্র থেকে ফের টিকিট পেয়েছেন সারদাকাণ্ডে অভিযুক্ত মদন মিত্র। রহিমা বিবি প্রার্থী হওয়ায় তীব্র বিক্ষোভ দেগঙ্গার তৃণমূল সমর্থকদের মধ্যে। গুমা স্টেশন থেকে 25 কেজি গাঁজা সহ গ্রেফতার এক যুবক। আজকে বিস্তারিত খবর। বেজে গিয়েছে ভোটের দামামা। প্রত্যাশিত মতোই উত্তর দমদম থেকে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য, মধ্যমগ্রামে রতিন ঘোষ, অশোকনগর কেন্দ্রে ধীমান রায়, হাবড়ায় ফের জ্যোতিপ্রিয় মল্লিক। আমাদের এটা গর্ব যে আমাদের দিদি আবার আমাদের এখানে উত্তর দমদমে 110 বিধানসভার ক্যান্ডিডেট হয়েছেন। অতএব আমরা তিনি যেভাবে আমাদের উত্তর দমদমে 5 বছরে কাজ করেছে, উত্তর দমদমের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে নেমেছে। সারা উত্তর দমদমের মানুষ নেমে গেছে। প্রত্যেক ওয়ার্ডে দেয়াল লেখন থেকে আরম্ভ করে পোস্টার, ব্যানার একটা উৎসবে পরিণত হয়ে গেছে। এবং চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের এবার আমরা আশা করি উত্তর দমদম থেকে অন্তত 40 থেকে 42 হাজার ভোটে উনি জয়ী হবেন। সেই উন্নয়নের ক্ষেত্রে আমরাও তাদের অনুগত সৈনিক হিসেবে যারা যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, পুনরায় তিনি তাদের স্বাভাবিকভাবেই যে মধ্যমগ্রামের ক্ষেত্রে আমি বলতে পারি যে মধ্যমগ্রামের যে 5টা পঞ্চায়েত এবং একটা মিউনিসিপ্যালিটি, এবং আমরা সর্বোচ্চই চেষ্টা করেছি উন্নয়নের। নিশ্চিতভাবেই আমি আপনাদের কাছে এটুকু বলতে পারি, গত 4.5 বছর আমরা অশোকনগরের মানুষের আশীর্বাদ পেয়ে বিধায়ক হওয়ার পরে আমি এবং আমার পৌরসভা এবং মাননীয় সাংসদ আমরা সবাই মিলে অশোকনগর সার্বিকভাবে উন্নয়নের জন্য যা যা করণীয়, যেটা গত 34 বছর বামফ্রন্ট করেনি, আমরা কিন্তু চেষ্টা করেছি সেটা করার। গতকাল আমাদের বাংলার মামাটি মানুষের নেত্রী, বাংলার নবরূপকার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এবং সেই প্রার্থী তালিকায় পুনরায় হাবড়া থেকে আমাদের হাবড়ার নবরূপকার, যার হাত ধরে আমরা 5 বছরে হাবড়া শহরটাকে রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শহরে পরিণত করতে পেরেছে, সেই মানুষটাকে আবার হাবড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য নাম ঘোষণার পর থেকেই আমাদের সারা হাবড়ায় একটা খুশির জোয়ার বইছে। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এই ঘোষণার সঙ্গে সঙ্গে সবাই আনন্দিত, এবং মনে হচ্ছে নির্বাচন হওয়ার আগেই জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই হাবড়ার মানুষ জানি বিজয় উৎসবে মেতেছেন। অবৈধ সম্পর্কের জেরে স্বামীকে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ উঠল সুষমা মণ্ডল নামে এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার বেলেনি এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করে বারাসাত আদালতে পেশ করেছে পুলিশ। বিয়ে হয়েছিল গলপাতন গ্রামে, গাইঘাটা থানা এলাকার ওই গলপাতন গ্রামে। তো ওই মেয়েটার ওখানে একটা অবৈধ সম্পর্ক ছিল। সম্পর্ক দিয়ে সে সত্ত্বেও বাবা মা জোর করে এখানে দিয়ে দিয়েছে। আর এই ছেলে জানতো না, কারণ বিয়ের পরে এই ঘটনাটা জানার পরে এই ছেলের সঙ্গে বউটার অশান্তি হয়। প্রায় অশান্তি হওয়ার পরে এবার ওই বউটা ষড়যন্ত্র করে সেই ছেলেটাকে ওখান থেকে যোগাযোগ করে নিয়ে এসে রাত্রিবেলা এখানে মার্ডার করে দিয়ে শ্বাসরোধ করে মেরে গলায় ফাঁস দিয়ে টাঙিয়ে রেখে
শুক্রবার বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কামারহাটি কেন্দ্র থেকে ফের টিকিট পেয়েছেন সারদা কাণ্ডে অভিযুক্ত জেলবন্দী মদন মিত্র, আর তাতে বেজায় খুশি মদন অনুগামীরা। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই এলাকায় শুরু হয়ে গিয়েছে প্রচার। আবির খেলা থেকে দেওয়াল লিখন, কামারহাটিতে যেন ভোট উৎসব। আমরা শুধু জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা পর্যন্ত অপেক্ষা করছিলাম। কামারহাটির মানুষেরা আজকে মদন মিত্রর নাম অ্যানাউন্স হয়েছে, আজকেই ধরে নিন, আজকে কামারহাটি পুরো ঘুরে যদি দেখেন আজকেই মদন মিত্র জিতে গেছে। শুক্রবারই চূড়ান্ত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। অধিকাংশ ক্ষেত্রেই পুরনোদের ওপর আস্থা রাখলেও দেগঙ্গা কেন্দ্রে প্রার্থী হয়েছেন রহিমা বিবি, আর তার জেরেই দেগঙ্গার কর্মী সমর্থকদের মধ্যে তীব্র বিক্ষোভ প্রকাশ্যে এলো। প্রার্থী পদ বদলের দাবিতে পথ অবরোধ দেগঙ্গার তৃণমূল সমর্থকদের। নেওয়া দীর্ঘদিন যে মানুষটা আমাদের সঙ্গে থাকে সুখে দুঃখে, রাত বেরাত যাকে ডাকলে সাধারণ মানুষ পায়, সেই হিসাবে আমাদের দেগঙ্গার মানুষ বঞ্চিত। উন্নয়নের বলেন আর যে কোনো কাজকর্মে বলেন দেগঙ্গার মানুষ বঞ্চিত। আমরা দীর্ঘদিন দাবি আমাদের যে দেগঙ্গার ভূমিপুত্র আমাদের প্রার্থী করতে হবে। এর আগেও প্রার্থী হয়েছিল, বাইরে থেকে বহিরাগত আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেবারে দলের স্বার্থে আমরা মেনে নিয়েছিলাম। এবারে একই আমাদের আশ্বাস দিয়েছিল যে ভূমিপুত্র প্রার্থী হবে, কিন্তু গতকাল দেখা গেল যে সেই বাইরের থেকে রহিমা বিবিকে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। তিনি সভাধিপতি। আপনাদের জেলারই একজন। হ্যাঁ, হতে পারে, সে তো তার বাড়ি তো বনগাঁয়। আমরা সুখে দুঃখে রাত্রে কোনো ঘটনা ঘটলে আমরা তাকে কাকে পাবো, কীভাবে পাবো? মহিলা তিনি একজন, আমরা কিভাবে পাবো তাকে? আমাদের তো পাওয়ার জায়গা নেই। আমরা না পাবো তাকে, না পাবো কারোর কাছে যেতে। যে মানুষটা আমাদের দেখে, আগামী দিন যদি রহিমা বিবি তো প্রার্থী হিসাবে লড়াই করে নির্বাচিত হন, তাহলে সেই লোকটাকেও আর পাবো না। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. Super. Mind blowing. Classic. Modern Dubai. সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী। যশোর রোড। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন।
ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্জাবি। নারীমণির শাড়ি মানে পাঞ্জাবি। শোভনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্জালি, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। শুক্রবার রাতে অশোকনগর থানা এলাকার গুমা স্টেশন চত্বর থেকে 25 কেজি গাঁজাসহ বিজয় সরকার নামে এক যুবককে আটক করল অশোকনগর থানার পুলিশ। শনিবার তাকে বারাসাত আদালতে তোলা হয়। শনিবার একটি পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে এসে কংগ্রেস সিপিএম জোটকে নীতিহীন বলে কটাক্ষ করলেন মুকুল রায়। রাজ্যে 6 দফা ভোট নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এটা এর আগেও হয়েছে, ভোট কয়েকটা হয়েছে, কিন্তু আমার বলছি যে নিরিখে নির্বাচন কমিশন এটা করছেন, আমার মনে হয়েছে যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে আসামের থেকে আমরা এগিয়ে, আইন শৃঙ্খলার থেকে তামিলনাড়ুতে গিয়ে 2011 আর 2016 নিশ্চিত করে এক জায়গায় দাঁড়িয়ে সামান্য আগে আবার বলছি প্রেরোগেটিভ অফ দ্য ইলেকশন কমিশন, যেটা কনস্টিটিউশনাল বলে নীতি এবং আদর্শের জন্য। সিপিএমের কমরেড ইলেকটরি বলুন, উনি কেরালে গিয়ে বলবেন কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিতে, আর বাংলায় এসে বলবেন যেখানে সিপিএম এর প্রার্থী নেই সেখানে কংগ্রেসের পক্ষে ভোট দিতে। এটা কোন নীতি, কোন আদর্শ? শুক্রবারই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেছে মুখ্য নির্বাচনী কমিশনার। আর নির্বাচনের বিভিন্ন বিষয় থেকে নতুন উদ্যোগ সবকিছু নিয়েই সাংবাদিক বৈঠকে জেলা শাসক মনমিত করনন্দা। আমাদের জেলায় একটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্ধারিত করেছে ভিভিপ্যাট সিস্টেমটা ইউজ করতে। দ্যাট এসিএস 119 বারাসাত অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। ইলেক্টর্স যখন বাটন ইভিএম বাটনটা প্রিন্ট করবেন, সাথে ভিভিপ্যাট এর ইউনিটের মধ্যে একটা প্রিন্ট আউট ওরা দেখতে পারবে, শুধু দেখতে পারবে। প্রিন্ট আউটটা বেরোবে ওনাদের চোখের সামনে, উনি দেখতে পারবেন, আর তারপরেই কিছু সেকেন্ডের মধ্যে একটা বক্সের মধ্যে, ওই সিস্টেমের বক্সের মধ্যে ওটা চলে যাবে। নারী ভূষণায় যেমনি ভরনা, সাজিবে রমণী হৃদয় ভরনা, করিবে যখনই রাজকুমারীর বহির্ভাগ, বুঝিবে তখনই সম্পূর্ণ নারী অভিলাষ। নারীর অভিলাষ, ব্লাউজ স্পেশালিস্ট, রাজকুমারী, হরিতলা, বারাসাত। জীবনের ওঠাপড়ার অনেক কিছুই কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু বাড়ি তৈরির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আস্থা কনস্ট্রাকশন ফর ইন্টেলিজেন্স। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। হাবড়ায় সর্বপ্রথম ছোটদের জন্য অত্যাধুনিক কম্পিউটার কোর্স নিয়ে এলো স্কাইনেট সিস্টেম।
অ্যাডভান্স কম্পিউটার লার্নিং প্রোগ্রাম। কোর্সে কম্পিউটার প্রোগ্রামিং, অ্যানিমেশন, স্পোকেন ইংলিশ শেখানোর এক অভিনব ব্যবস্থা করা হয়েছে। স্কাইনেট সিস্টেমস, হিজলপুকুর, বড়ালিয়া রোড, হাবড়া। ফোন 9933879759, 8768766466। দমদম বিমানবন্দরে ফের উদ্ধার কার্তুজ মিলল বিমান যাত্রীর লাগেজ চেক করে। ঘটনায় 2 অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সিআইএসএফ। ব্যাগে কাটছি বললাম তো, ভাই কোথায় দিয়েছে, খেলার জিনিস ওটা, আর ওর তল্লা থাকলে তো কাটছির কোনো ভ্যালু নেই। আমডাঙ্গায় বিজেপি বুথ কর্মী সম্মেলনে হাজির বিজেপি নেতা কৃষাণু মিত্র। বিভিন্ন ইস্যুতে মুখ খুললেন সাংবাদিকদের সামনে। এখনো অবধি কনসিডারেশন রাজ্য নেতৃত্বের কাছে অনেক কিছু আছে। 7-8 তারিখ আমাদের বৈঠক আছে, তাতেই ডিসিশন হবে। পুলিশের আন্ডারে বলতে আপনি কি বোঝেন? একটা সেনা, ভারতবর্ষের যে গণতান্ত্রিক কাঠামো, তাতে কোনো সেনা স্বাধীনভাবে তো আচরণ করতে পারে না। তাকে তো কোনো একটা আপনার সাংবিধানিক কাঠামো ভিত্তি করে একটা প্রশাসনিক কাঠামোর অধীনে কাজ করতে হবে। সেইখানে এসপির অধীনেই তারা কাজ করবে। সব জল্পনার অবসান ঘটিয়ে ফের হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। আর তারপরে আমরা যোগাযোগ করেছিলাম ফোনে জ্যোতিপ্রিয় বাবুর সাথে। আমরা শুনে নেব কি বলছেন তিনি। এক্সক্লুসিভ পূরবী বাংলার জন্য সাক্ষাৎকার জ্যোতিপ্রিয় মল্লিকের। প্রতিক্রিয়া মানে হচ্ছে যে প্রচুর কাজ হয়েছে। গত 4 বছর প্রায় 9 মাস 10 মাস হয়ে গেল, ব্যাপক কাজ হয়েছে আমাদের। আমি ডিজাইন করাটা বলতে পারি, হাবড়ায় হয়েছে। হাবড়ায় একটা সুইমিং পুল তৈরি হয়েছে, হাবড়ায় একটা অত্যাধুনিক বাস স্ট্যান্ড তৈরি হয়েছে, হাবড়াতে ধরুন আলোয় আলোকিত করা হয়েছে, হাবড়ায় একটা ইলেকট্রিক চুল্লি হতে চলেছে। হাবড়ায় গত পরশুদিন আমরা অনুমোদন পেলাম 2টি উড়াল পোল, হাবড়া 1 নম্বর রেলগেট, 2 নম্বর রেলগেট। হাবড়াতে আমরা এখন বাড়িতে ময়লা তুলি হুইসেল বাজিয়ে। আমরা রাস্তার দুপাশে এক্সপানশন হচ্ছে এবং ডিজাইন করলে জল প্রকল্প আসছে হাবড়ায়। আপনার বাড়ি জল যাবে, তার সেই জল প্রকল্পটা হচ্ছে হাবড়া জায়গাটা জল প্রকল্প, যার নাম দিয়েছে মুখ্যমন্ত্রী জলতৃপ্তি। এই হাবড়া জল প্রকল্পের নাম। এটা দেশের বৃহত্তম জল প্রকল্প। আর আগামী 5 বছরে এবং ওভারঅল হচ্ছে শান্তি শৃঙ্খলা হাবড়ায় অত্যন্ত পিস থেকেছে, স্টেবল করতে পেরেছি। কোথাও খুন নেই, কোথাও খারাপি নেই, কোথাও গুন্ডামি নেই, কোথাও ডাকাতি নেই। এটা আমরা হাবড়ায় করতে পেরেছি, হাবড়ার মানুষ খুশি। আগামী বছরে আমার ড্রেনেজটাকে কমপ্লিট করতে হবে। নিচে হাবড়াটাকে জোরে ড্রেনেজ সিস্টেম, যাতে জল নিকাশন ব্যবস্থাটা করতে, নিষ্কাশন ব্যবস্থা, পানীয় জলটাকে বাড়ি ঢুকতে পারে। হাবড়ায় উড়ালপুর 3টে বড় কাজ। হাবড়ায় আমার একটা ইচ্ছা আছে, একটা ভালো সুন্দর স্টেডিয়াম, যেখানে বারাসাতে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা হয়। ওরকম যদি বাণীপুরে একটা স্টেডিয়াম করতে পারি। হাবড়ায় আমার একটা বাস্কেটবল, ভলিবলের একটা সেন্টার করার ইচ্ছা, ইন্টারন্যাশনাল স্টাইলে গেম হতে পারে হাবড়ায়। বাণীপুর যে স্কুলটা রয়েছে, স্পোর্টস স্কুল, এটাকে মডার্নাইজ করে একটা হোস্টেল কাম স্পোর্টস স্কুল করব, যেখানে ছেলেমেয়েরা ওখানে থেকে হোস্টেলে থেকে তারা শরীরচর্চা করতে পারবে, তারা আন্তর্জাতিক মানে খেলা হতে পারবে। আমরা একটা জয়েন্ট এন্ট্রান্সের ট্রেনিং সেন্টার করেছি, যেখানে ছেলেমেয়েরা 12 পাস করে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, তারা জয়েন্ট এন্ট্রান্সে ওখানে ক্লাস করতে পারবে, তার ব্যবস্থা করেছি। আমরা ওভারঅল আরো কিছু পরিকল্পনা আছে। আমি টার্মিনাল করব, আমরা একটা বস্ত্র মার্কেট করতে চাইছি, আর একটা ফ্লাওয়ার মার্কেট করতে চাইছি, একটা মাছের মার্কেট। এই 4টে মার্কেট আমরা আমি দিল্লি তৈরি করার পরিকল্পনা নিয়েছি। আর গত 5 বছরে কিরকম সহযোগিতা পেয়েছেন হাবড়াবাসীর কাছ থেকে? অসম্ভব ভালো। শিক্ষায় অত্যন্ত শিক্ষিত, আন্তরিকতা। হাবড়ার মানুষের আন্তরিকতাটা মন থেকে আন্তরিকতা। যে আমাকে বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ায়, তাকে দেখি সে মাথার উপর পাখাটাও আবার আমার গরম না লাগে, পাখাটাও চালায়। এই আন্তরিকতা কোথাও পাইনি। আত্মীয়তা কি করে হাবড়ার মানুষের কাছে শিখতে হয়। শিক্ষায় শিক্ষিত, 99% মানুষ শিক্ষায় শিক্ষিত, শান্তিপ্রিয় মানুষ। কেন জানি না 34 বছর কেন হাবড়া অশান্ত হয়েছিল আমি জানি না, কিন্তু গত 5 বছরে আমরা শান্ত করতে পেরেছি। আর কোনো আবেদন হাবড়াবাসীর কাছে এই হিসাবে? কোনো আবেদন বলবো যে হাবড়াবাসী বিবেচনা করবো আরো যেন উন্নয়ন করতে পারি। এখন পাখির চোখ হাবড়া হাসপাতাল, আমার মডার্নাইজ হসপিটাল করব, সুপার স্পেশালিটি হসপিটাল, যেখানে সমস্ত রকম চিকিৎসা করা যায়। হাবড়া একটা ব্লাড ব্যাংক করেছি,
আজ খুব শীঘ্রই চালু হয়ে যাবে। এবং হাবড়া থার্ড প্রাইস মেডিসিন শপ হয়েছে, থার্ড প্রাইস ডায়াগনস্টিক সেন্টার হবে। ওভারঅল বলতে পারি হাবড়ায় পরিপূর্ণ হাবড়া তৈরি হবে, রূপসী হাবড়া তৈরি হবে। হাবড়া মার্কে আমরা খুব ভালো করে সাজাতে চাই। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে দাদা, খুব ভালো হলো। আমি নিউজে দেবো আজকে এটা। হ্যাঁ ঠিক আছে, ওকে রাখছি দাদা। পূরবী নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।